র‍্যাবিসের ক্ষেত্রে 10 ডেজ অবজারভেশন যে প্রোটোকল সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে থাকেন। অনেকে দেখা যায় আমার সাথে কথা বলেছেন এই ব্যাপারে। আমার একটা ভিডিও আছে যেখানে আমি আ মানে সরাসরি একটা ছোট বিড়াল ছানার সংস্পর্শে এসেছিলাম। ক্যাটেগরি 3 তে ছিল সেটা। তো আমি এটাকে ১০ দিন মানে পর্যবেক্ষণ করি টিকা দেয়া ছাড়াই। তো আ ১০ম দিনে আনফরচুনেটলি সেটা মারা যায়। তো সেই ভিডিওটা মানে মোটামুটি এখন আপনাদের কাছে মানে বেশিরভাগ মানুষের কাছে যে রিচ পাচ্ছে। তো তারা সেটা দেখে ডিসিশন নিয়ে ফেলছে যে ১০ দিন সুস্থ মানেই তো আমার কিছু হবে না। আমি তো টিকা না নিলেও মানে বেঁচে যাবো। ব্যাপারটা এরকম না। এখানে আমার যেই মানে বিড়াল ছানাটা ছিল সেটা কিন্তু ঘরেই থাকতো। অন্য বিড়ালের সাথে মেশার সুযোগ কম ছিল সেটার। দেন বাইরেও যেতে পারত না। ঠিক আছে? তো এই এরকমভাবে যদি আপনি ১০ দিন সেটাকে মানে কঠোর অবজারভেশন এ রাখতে পারেন। শুধু সেটাও না। মানে এই যে কামড়-আঁচড় খাওয়ার আরো আগে থেকে যে পরিবেশে ছিল বা যেরকম অবস্থানের মধ্যে সেটা ছিল, এর পরেও ১০ দিন এরকম অবস্থানের মধ্যে থাকতে হবে বা এরকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে। মানে এর আগেও বাইরে যায়নি, দেন এর পরেও বাইরে যায়নি। এইভাবে কিন্তু আ এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। যদি দেখা যায় যে সেটা মানে এই যে আমাকে যেদিন আঁচড় দিছে তার আগেও বাইরে গেছে, সেক্ষেত্রে তো আমি চোখ বন্ধ করেই টিকাটা নিয়ে নিতে হতো। আ আগেই নিতে হতো। কারণ মানে যদিও ওই প্রাণীটা জলাতঙ্কে আক্রান্ত না হোক, বাট সেটা কিন্তু বাহক হিসেবে কাজ করতে পারে। তো এখন বাহক হিসাবে আ আ কিভাবে কাজ করে সেই বিষয়ে কিন্তু একটা স্টাডি চালানো হয়েছে 1991 এ। ডাক্তার ফাংদু উনি এটা মানে প্রমাণ করেছেন যে অনেকগুলো কুকুর এরকম আছে যেগুলোর লালার মধ্যে কিন্তু রাবিস ভাইরাসের উপস্থিতি আছে। বাট সেগুলো কিন্তু এখনো রাবিসে আক্রান্ত হয়নি। জেনারেলি আমরা জানি যে প্রাণী আক্রান্ত হওয়ার পরেই মানে তার লালার মধ্যে রাবিস ভাইরাসটা আসে। কিন্তু এমন ব্যতিক্রম কিন্তু ১৯৯১ সালে দেখা গেছে। তো তিনি asymptomatic মানে রাবিস বা ট্রান্সমিশন এটার নাম দিয়েছেন। তবে এটা খুব রেয়ার ক্ষেত্রেই দেখা গেছে। ঠিক আছে? তো যারা এরকম শক্ত অবস্থানে আছেন যে আমাকে জাস্ট হচ্ছে এরকম আঁচড় কামড় দিছে, আমার ঘরেরই বিড়াল ১০ দিন আমি দেখছি সুস্থ। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিস্ক নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপনসিবিলিটি মানে টোটালি হচ্ছে এটা আপনি এটার জন্য আপনি নিজেই লায়াবল হবেন। এটার জন্য কাউকে আপনি লায়াবল করতে পারবেন না। দায়ী করতে পারবেন না। কারণ এখানে আমি ধরে নিলাম যে WHO মতে মানে এটা সুস্থ আছে। এটা মানে কোনো এরকম বাহকও না। অন্য অন্য দেখা যায় প্রাণী থেকেও সেই জলাতঙ্কটা মুখে করে বা হচ্ছে এরকম থাবায় করে নিয়ে আসেনি। বাট তারপরেও এখানে আপনি WHO মতে আপনি 99.99 দেখা যায় সুরক্ষিত আছেন। কিন্তু 0.1 এর জন্য কিন্তু মানে বড় দুর্ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। আর সরকারিভাবে হচ্ছে টিকাগুলো দেয়া যায়। আপনি সেখানে মেডিকেল অফিসারের সাথে এই বিষয়ে আলোচনা করে কিন্তু আরামসে নিয়ে নিতে পারেন। আপনার টাকাও খরচ হবে না। তো সেই ক্ষেত্রে এত রিস্ক নেয়ার আসলে এই 0.1% রিস্ক নেয়াটাও হচ্ছে বোকামি আমার মতে। ঠিক আছে? যারা এই ভুল ধারণায় আছেন তারা এই ধারণা থেকে বেরিয়ে আসুন। ধন্যবাদ।